ট্রান্সলেশন টিপস অ্যান্ড প্র্যাকটিস এই কোর্সের আওতায় আজকের আলোচ্য টার্মস হচ্ছে বিসিএস কোশ্চেন সলিউশন 10 থেকে 14তম লাইন, অর্থাৎ আমরা এই কয়েকটা লাইন বড় বড় লাইন সলভ করব। এই 10তম লাইন 38তম বিসিএস। বলেন এটাকে একটু পড়ার চেষ্টা করেন নিজেরা। এই সেন্টেন্সটা আমি ইতিমধ্যে ভেঙে রেখেছি। কেন রেখেছি? কারণ একটু বড় সেন্টেন্স আপনাদেরকে আপাতত ভেঙেই বোঝাতে চাই। যখন প্র্যাকটিস দিব তখন আপনারা নিজেরা বুঝবেন। আচ্ছা আসি। গোলাম রাব্বি সরকার বলছেন যে এভাবে স্পোকেন বলতে পারবো। অবশ্যই বলতে পারবেন, কেন নয়। আসেন দেখি 10ম লাইন 38তম বিসিএস আসছে। বলছে জীবনযাত্রার মধ্যে দিয়ে মানুষের নিজেকে এবং নিজের সঙ্গে পরিবেশকে সুন্দর, সমৃদ্ধ ও উন্নত করার যে প্রবণতা, চিন্তা, চেষ্টা লক্ষ্য করা যায় তারই মধ্যে নিহিত আছে তার সংস্কৃতি। এখন একটা বাক্য যখন আপনাকে এত বড় করে দিবে তখন তো প্রথমেই আপনার টেনশন কাজ করবে যে এখানে কোথায় কি এলিমেন্টস আছে, সেটাকে আবার কি দিয়ে সাজাবো, নানান বিষয় কাজ করবে। সো সেন্টেন্সটা নিয়ে আপনারা একটু ভাবেন কি ইংলিশ হতে পারে। আমি উপাদানগুলো বের করার জন্য কিছু নাম লিখেছি মাত্র। তারপরে আপনারা এই উপাদানগুলোকে আমাদের কোডিং সংখ্যায় রূপান্তর করে ভাঙার চেষ্টা করেন। একে একে একটু সময় নেন, স্থিরভাবে, তাড়াহুড়ার কিছু নাই, বাট ব্রেনকে একটু কাজে লাগানোর চেষ্টা করেন। ইনশাল্লাহ পারবো। আমিও একসাথে শুরু করি। প্রথমেই আমি যদি সেন্টেন্সটা নিয়ে আচ্ছা আগে আপনারা একটু একটা মিনিট চিন্তা করেন, তারপর আমি বললে সুবিধা হবে। আচ্ছা আপনাদের দেখা শেষ, এখন আমরা একটু একসাথে ফিরি। দেখেন তো প্রথম প্রশ্নটা হচ্ছে আমরা এই বাক্যে প্রথম কাজ কি? ট্রান্সলেশনের ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে আমরা ফাইনাইট ভার্ব খুঁজবো। ফাইনাইট ভার্ব কি? ফাইনাইট ভার্ব হচ্ছে কোনো কিছু করা, থাকা, হওয়া বোঝাবে। ওকে, সো করা, থাকা, হওয়া বোঝাতে এই সেন্টেন্সের মধ্যে কোথায় কোথায় ফাইনাইট ভার্ব আছে বলে মনে করছি দেখি। অলরেডি সেটা আমরা বলে দিয়েছি, যে প্রবণতা, চিন্তা, চেষ্টা লক্ষ্য করা যায়। এই যে লক্ষ্য করা যায় এই কোডিংটার নাম হলো আমাদের এখানে ফাইনাইট ভার্ব। সো ফাইনাইট ভার্ব মানে হচ্ছে 2 নম্বর কোডিং। আমরা পেয়ে গেলাম 2 নম্বর কোডিং। এটা হলো লক্ষ্য করা যায়, এটা একটা পাইলাম গেল। এখন এই লক্ষ্য করা যায়, এই ফাইনাইট ভার্বের আবার একটা সাবজেক্ট থাকবে। সো লক্ষ্য করা যায় এই ফাইনাইট ভার্বের সাবজেক্ট কিয়াকে প্রশ্ন করেন কে দ্বারা। তার মানে এখানে একটা ফ্যাক্টর আছে, সব সময় যে কেটাই থাকবে সাবজেক্টে এমনটা না। কে এর পজিশনে আপনি প্রশ্ন করতে পারেন কার দ্বারা, অথবা কখনো কখনো প্যাসিভ মুডে এটাকে কাকে দ্বারা প্রশ্ন করা যায়। সো আমরা যদি এখানে বলি কে লক্ষ্য করা যায়, বা আমরা যদি আরেকটু সহজ করে সাবজেক্ট বের করতে চাই, তাহলে প্রবণতা, চিন্তা ও চেষ্টা লক্ষ্য করা যায়। তার মানে এই 3টা বিষয় লক্ষ্য করা যায়। তো যারা নিজেরা লক্ষ্য অন্য কাউকে করবে না, বরং তাদেরকে লক্ষ্য করা যায়। তারা কারা? প্রবণতা, চিন্তা, চেষ্টা, এই 3টা বিষয়। সো বিষয়বাচক সাবজেক্ট যখন ভার্বের সাবজেক্ট হয় তখন এটা নর্মালি প্যাসিভ মুডে সাবজেক্টের কাজ করে। সো এটা হলো প্যাসিভ সাবজেক্ট। তো প্যাসিভ সাবজেক্ট, অ্যাকসেপ্ট সাবজেক্ট আমরা মোটামুটি বুঝি। এটা হলো 1 নম্বর এলিমেন্টস, প্রবণতা, চিন্তা, চেষ্টা, এটা হলো সাবজেক্ট। গেল, আমরা সাবজেক্ট পেলাম, কোড নাম্বার 2 ফাইনাইট ভার্ব পেলাম। এখন আসি এই প্রথম অংশের দিকে, দেখছি আমরা আবার এই অংশে আরও কিছু বাকি আছে। সেটা হলো জীবনযাত্রার মধ্যে দিয়ে আমরা একটা কাজ করব, বাক্যের মধ্যে এরকম কিছু এলিমেন্টসকে আলাদা আলাদা ভাগ করব, যেটাকে আমরা একদমে পড়তে পারি অথবা পড়ার ক্ষেত্রে একটা পোর্শন হিসাবে চিন্তা করতে পারি। যেমন জীবনযাত্রার মধ্য দিয়ে, আমরা এই কথাটুকুকে আলাদা আন্ডারলাইন দিতে পারবো। জীবনযাত্রার মধ্য দিয়ে মানুষের, এটা একসাথে বললে ভাষাটা পরিপূর্ণ হয় না। তাহলে আমরা একটা বাক্যের কোন পার্টকে ভাঙবো এটা বুঝতে পারবো যখন ওখানে প্রিপোজিশনের একটা ইউজেস থাকে বা বিভক্তির একটা ইউজেস থাকে। সো জীবনযাত্রার মধ্য দিয়ে এইটুকের সাথে এইটুক সম্পর্ক হয়েছে, তার মানে এইটুককে আলাদা করে চিন্তা করব। সো আপনি যদি এই বাক্যে প্রশ্ন করেন হাউকে, মানে হচ্ছে হাউ মানে কিভাবে, ক্রিয়াকে প্রশ্ন করেন হাউ দ্বারা কিভাবে লক্ষ্য করা যায়, তাহলে আপনি আনসার পাবেন জীবনযাত্রার মধ্য দিয়ে। সো এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার, যেটাকে আমরা কোড হিসাবে বলতে পারি কোড নাম্বার 6। কোড নাম্বার 6 আপনারা কোডিংগুলো করেন, যারা বুঝেন তাড়াতাড়ি কিছু কোডিং সাজানোর চেষ্টা করেন, কমেন্টস করেন। এরপরে বলছি যে মানুষের নিজেকে, এই যে
এবং নিজের সঙ্গে পরিবেশকে। তা এখানে আরেকটা জিনিস পেলাম, এই যে দুইটা, মানুষের নিজেকে এবং নিজের সঙ্গে পরিবেশকে। এখন যদি বলেন যে কাকে লক্ষ্য করা যায়, কি বা কাকে লক্ষ্য করা যায়, সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমরা এই যে নিজেকে, মানুষের নিজেকে বা নিজের সঙ্গে পরিবেশকে সুন্দর, সমৃদ্ধ ও উন্নতি করার। এখন দেখি যে এইটাকে আমরা আরেকটা থিমে নিতে পারি, সেটা হলো এখন যদি মনে করি আমি 6 নাম্বার এলিমেন্টস, এই যে জীবনযাত্রার মধ্যে দিয়ে মানুষের নিজেকে এবং নিজের সঙ্গে পরিবেশকে সুন্দর ও সমৃদ্ধ উন্নীত করার, এই যে করার র বা এর যে ফ্যাক্টরটা আছে, এই র বা এর ফ্যাক্টরটা যখন আমরা কোনো সেন্টেন্সে পাবো, তখন আমরা এই র বা এর সাথে যে সাবজেক্টের অংশটা থাকবে বা তারপরে যে থাকবে, সেটা থেকে আমরা বিপরীতমুখী সাজিয়ে আসব। এর মানে হলো এই যে সমৃদ্ধ করার প্রবণতা, চিন্তা, চেষ্টা, তাহলে এটার সাথেই আমরা এই অংশটাকে জুড়ে দেব। তার মানে আমরা যে অংশের সাথে র বা এর সম্পর্ক পাবো বাংলায়, সেটাকে ইংরেজি করার সময় এই অংশের সাথে এই র বা এর সম্পর্ক করে আমরা বিপরীতমুখী হয়ে আসব। সো এটা যদি বিপরীতমুখী হয়ে আমরা ইংলিশ ট্রান্সলেশন সাজাই, তাহলে এই যে আমরা কোডিং নাম্বার 6 করেছি জীবনযাত্রার মধ্যে দিয়ে, এটা বাদ দিয়ে বাকি অংশটুকুকে আমরা এই সাবজেক্টের সাথে নিয়ে নেব। ক্লিয়ার? একটা পোর্শন গেল। আরেকটা হলো এই যে এখানে এই সেন্টেন্সটা যে দ্বারা যুক্ত করা আছে, এখন তার মানে এই সেন্টেন্সে আমরা একটা লিঙ্কার বা কনজাংশন পাচ্ছি। সো এখানে এই সেন্টেন্সে আমরা ফাইনাইট ভার্ব আরেকটা আছে, সেটা দেখি। তারই মধ্যে, তারই মধ্যে নিহিত থাকে। সো এই যে নিহিত থাকা, এটা আরেকটা ফাইনাইট ভার্ব। তার মানে অপর সেন্টেন্সের আরেকটা ফাইনাইট ভার্ব, একই সেন্টেন্সের অপর অংশের। নিহিত থাকে তার সংস্কৃতি। কি নিহিত থাকে? তার সংস্কৃতি। এটা হলো আরেকটা সাবজেক্ট, এটা আরেকটা সাবজেক্ট। বা কে নিহিত থাকে? উত্তর হচ্ছে তার সংস্কৃতি। তারই মধ্যে, এই কথাটা হলো আপনার রিলেটিভ প্রোনাউন বা কনজাংশন। যে প্রবণতা, চিন্তা, চেষ্টা তারই মধ্যে, অর্থাৎ যে ডট ডট তারই, এরকম যদি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে আমরা সেই সেন্টেন্সের লিঙ্কার হিসাবে ব্যবহার করব ইন হুইচ। ইন হুইচ। তাহলে এখানে আরেকটা টিপস আমরা পেলাম, সেটা হচ্ছে যে ডট ডট তারই, এরকম যদি কোনো বড় সেন্টেন্সে থাকে, তাহলে আমরা এটাকে একটা লিঙ্কার হিসাবে নিব। সেই লিঙ্কারটা হলো ইন হুইচ। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা সেন্টেন্সকে মোটামুটি ভাঙতে পেরেছি। বাকিটা এখন ট্রান্সলেশনে রূপ দেওয়ার চেষ্টা করি, দেখি কি দাঁড়ায়। ট্রান্সলেশনে যদি রূপ দেই, আমরা এখান থেকে একটু লিখি লম্বা করে। দেখেন, তাহলে আমরা প্রথমে কোড নাম্বার 1 মানে হচ্ছে এই সাবজেক্টটাকে লিখব এবং সাবজেক্টের সাথে সংশ্লিষ্ট যা আছে সেটা আমরা নিয়ে নেব। তো সাবজেক্টের মধ্যে আছে প্রবণতা, চিন্তা, চেষ্টা। প্রবণতা, চিন্তা, চেষ্টা, এগুলোর ইংলিশ কি হবে? তো আমরা লিখতে শুরু করি, যারা পারেন। প্রবণতার ইংলিশ হচ্ছে আমরা জানি টেন্ডেন্সি। টেন্ডেন্সি, প্রবণতা। চিন্তা হলো থট। আরেকটা কি আছে? এবং চেষ্টা। প্রবণতা, চিন্তা এবং চেষ্টা। অ্যান্ড ইফোর্টস। টেন্ডেন্সি, থট অ্যান্ড ইফোর্টস, এই তিনটা। এখন এই তিনটা জিনিসের পরে বলা আছে এর, তার মানে এই র বা এর প্রকাশ করতে আমরা এখানে অফ প্রিপোজিশন নেব। আরেকটা জিনিস আমরা জানি যে প্রিপোজিশনের ইউজেসটা হয় যার সাথে র বা এর আছে তার আগে, মানে বাংলা ইংলিশ করার ক্ষেত্রে বাংলায় থাকে র বা এর পরে, ইংরেজিতে আসে ওই পোর্শনটার আগে গেল। তো এইটার সাথে র বা এর সম্পর্ক। বাকি অংশ কি? মানুষের নিজেকে এবং নিজের সঙ্গে পরিবেশকে সুন্দর, সমৃদ্ধ ও উন্নত করার। তাহলে এখানে আমরা এইটুককে আলাদা করতে পারি যে সুন্দর, সমৃদ্ধ ও উন্নত করার। সুন্দর করার, সমৃদ্ধ করার, উন্নত করার, তিনটার সাথেই র বা এর আছে। তার মানে সেন্টেন্সটা ছিল এরকম যে সুন্দর করার প্রবণতা, চিন্তা, চেষ্টা, সমৃদ্ধ করার প্রবণতা, চিন্তা, চেষ্টা, উন্নত করার প্রবণতা, চিন্তা, চেষ্টা। আরেকটা জিনিস বলি, আমি কিন্তু আজকের সেন্টেন্সগুলোতে অনেক বেশি কথা বলবো। এর কারণ হলো এটা আপনাকে বিভিন্ন সেন্টেন্সে অ্যানালাইজ করতে সাহায্য করবে। শুধু সমাধানের উদ্দেশ্যে করলে আমি কিন্তু সমাধানটা ডাইরেক্ট দেখিয়ে দিতাম যে এভাবে হয়েছে, কিন্তু আমি সেটা দেখাচ্ছি না। আমি আপনাদেরকে একটু গবেষণা করে, অ্যানালাইসিসটা করে জিনিসটাকে
অনুধাবন বা যেন আপনি আর 10টা উদাহরণ করতে পারেন সেই দিকে নেওয়ার চেষ্টা করছি। সো একটু মনোযোগ ক্যারি করতে হবে। আশা করি এইটুকু ধৈর্য আপনাদের আছে। টেন্ডেন্সি, থটস অ্যান্ড ইফোর্টস অফ কিসের? সুন্দর, সমৃদ্ধ, উন্নত করার। তাহলে এই তিনটার ইংলিশ কি হবে? তাহলে সুন্দরের ইংলিশ হচ্ছে অফ বিউটিফাইং, সমৃদ্ধ করার, এনরিচিং অ্যান্ড আরেকটা হচ্ছে উন্নত, মানে হচ্ছে ইমপ্রুভিং অ্যান্ড ইমপ্রুভিং। এইবার আসেন, এইটুকু হয়ে গেল আমাদের। বাকি যে অংশ আছে এইখানে আরেকটা জিনিস এখানে আসে, সেটা হলো পরিবেশ কে। এই কে কথাটার নিচে আপনাদের একটা আন্ডারলাইন করতে হবে, কারণ কে হলো একটা বিভক্তি। আমরা জানি যে বাংলায় যে সমস্ত বিভক্তিগুলো আছে সেগুলোই হচ্ছে ইংরেজিতে প্রিপোজিশনের ইউজেস। সো কথাটা ভালো করে নিতে হবে। বাংলায় বিভক্তি আমরা জানি কে, রে, প্রতি, দিকে, র, এর, দ্বারা, দিয়ে, কর্তৃক, এ, অন্তস্তত্ত্বে। এই যে বিভক্তিগুলো আপনারা চিনেন, হতে, থেকে, চেয়ে, এই বিভক্তিগুলোই মূলত প্রিপোজিশন হিসাবে ইউজ হয়। সো বাংলা সেন্টেন্সে যখনই শব্দের সাথে আপনি এরকম বিভক্তি পাবেন তখনই আপনার মাথায় ক্যাচ করবে এখানে একটা প্রিপোজিশনের ব্যবহার আছে। যেমনটা আমরা এখানে র বা এর পেয়েছি, সেখানে প্রিপোজিশন নিয়েছি অফ। এখানে পেয়েছি কে বোঝাচ্ছে, তার মানে মানুষের নিজেকে, আরেকটা হলো নিজের সঙ্গে পরিবেশকে। এই যে কে কে, এটাও হচ্ছে আমাদের প্রিপোজিশন দিয়ে উল্টো দিকে জয়েন করে আসতে হবে। সো এটা হলো ট্রু প্রিপোজিশনের ব্যবহার। তাহলে আমরা এখন লিখব ইমপ্রুভিং মানুষের নিজেকে, তাহলে বলতে হবে ইমপ্রুভিং টু ম্যানস হিমসেলফ। মানুষ তার নিজেকে, টু ম্যান হিমসেলফ, মানুষ তার নিজেকে, এবং মানুষ তার নিজেকে অর্থাৎ মানুষের নিজেকে এবং নিজের সঙ্গে পরিবেশকে, অ্যান্ড নিজের সঙ্গে পরিবেশকে। তার মানে এটাকে কিভাবে ইংলিশে লিখতে হবে? এনভায়রনমেন্ট উইথ হিম। এইখানে আবার দেখেন আরেকটা বিভক্তি, এই যে সঙ্গে, হ্যাঁ, কোনো কিছু দ্বারা দিয়া কর্তৃকের আরেকটা অপশন হলো সঙ্গে বা সহিত। সো এইটাও একটা প্রিপোজিশন, সেটা হলো উইথ হিম, হ্যাঁ, তার সঙ্গে বা নিজের সঙ্গে। এই হিম দ্বারাই তার বোঝাচ্ছে বা নিজের বোঝাচ্ছে। এখন আসেন, এই যে লম্বা একটা সাবজেক্টের পোর্শন, এই পোর্শনটা সাজানো নিয়েই আমাদের যত সমস্যা। যখন কোনো সাবজেক্টের পজিশন নিজে নিজে বড় হবে তখন সেটাকে আমরা এইভাবে বড় করে চিন্তা করতে পারি, বাট এখানে প্রকৃত সাবজেক্ট হচ্ছে প্রিপোজিশনের আগে থাকা এই অংশটা, টেন্ডেন্সি, থটস অ্যান্ড ইফোর্টস। এইটার সাথে আমার এখন, এটা হলো কোডিং নাম্বার 1-এর বিস্তারিত অংশ আমরা সাজালাম এখানে। এবার কোডিং 2, এই সেন্টেন্সের কোডিং 2 ছিল কি? লক্ষ্য করা যায়, মানে হলো প্যাসিভ মোড। আর অবজার্ভড মানে লক্ষ্য করা যায়। আর অবজার্ভড মানে লক্ষ্য করা যায়। এই পর্যন্ত হলো কিনা দেখেন, আপনাদের এই পর্যন্ত কারো কোনো সমস্যা বলেন, শুধু এইটুকের মধ্যে বলেন, তারপরে বাকিটা নিয়ে কথা বলবো। শুধু এইটুকের মধ্যে কারো সমস্যা আছে কিনা? নেই? ওকে, যদি এখানে সমস্যা না থাকে তাহলে আমরা আরেকটু অংশ আগাবো। এখন আসি, বাকি থাকলো এনভায়রনমেন্টের আগে টু হবে কি? একজন বলছেন না, টু এর দরকার নাই, কারণ হলো
আমরা যখন অ্যান্ড দ্বারা যোগ করেছি এখানে কিন্তু এই টুটাই, এই টু ম্যানস হিমসেলফ, মানুষ তার নিজেকে, অ্যান্ড এনভায়রনমেন্ট মানে হলো পরিবেশকে, তার মানে এইখানে আমি যদি টু ব্যবহার করি একই টু দুইবার ইউজ হলো, ঠিক আছে, মোসাম্মদ বর্ণালী বলছেন। তো এখানে টু দেওয়ার প্রয়োজন নয়, কারণ এই টুটা তো অলরেডি আমাদের এখানে আছে, এখানে অলরেডি আছে, তার মানে এই টু গিয়ে অ্যান্ডের পরে উজ্জ্ব রাখা হয়েছে, একই জিনিস উজ্জ্ব রাখা হয়। ওকে, পরের অংশে এখন বলছি এই যে এই অংশটা বলছে যে চিন্তা প্রবণতা, এটাকে যদি আমরা যোগ করতে চাই তাহলে লিখতে হবে ইন হুইচ। সেন্টেন্সের দুটি পোর্শনকে যুক্ত করার জন্য এভাবে জয়নিং বা লিঙ্কার্স আমাদেরকে জয়েন করতে হয়। ইন হুইচ, যেখানে তারই মধ্যে বা যেখানে তার সংস্কৃতি নিহিত আছে, তার মানে নিহিত আছে তার সংস্কৃতি, তার মানে ইন হুইচ যেখানে হিজ কালচার, তার সংস্কৃতি, যেখানে তার সংস্কৃতি নিহিত আছে। তো নিহিত থাকার ইংলিশ কি? এক্সিস্ট দিতে পারেন, বিদ্যমান আছে, অথবা এক্সিস্ট দিলেই হবে, এক্সিস্ট মানে যেখানে তার সংস্কৃতি বিদ্যমান থাকে বা নিহিত থাকে বা নিহিত আছে। এটাকে আমরা এক্সিস্টও দিতে পারি, আবার প্যাসিভ মোডে দিতে পারি, যে ইজ এমবেডেড বা ইজ ইনক্লুডেড, নানানভাবে ব্যবহার করতে পারি। দেখেন তাহলে সেন্টেন্সের এখন আশা করি আপনারা পুরো সেন্টেন্সটা থেকে যে ভয় ছিল প্রথমে, তার অনেক কিছুই আপনার কাছে পরিষ্কার। অনেক কিছুই পরিষ্কার। এখানে আমি আরেকটা কথা একটু ক্লিয়ার করে রাখি, সেটা হলো এই সেন্টেন্সে কেন আমরা বিউটিফুল না দিয়ে বিউটিফাইং দিলাম। সেটা হলো এই যে সুন্দর করা, সুন্দর করা ভার্ব হলো বিউটিফাইং, সমৃদ্ধ করা, এই যে ক্রিয়া, এগুলো ক্রিয়া, এই জন্য ক্রিয়ার সাথে আইএনজি যোগ করে ব্যবহার করা হয়েছে। উন্নত করা, এই জন্য ইমপ্রুভের সাথে আইএনজি যোগ করে ইমপ্রুভিং করা হয়েছে। বোঝাতে পেরেছি? তার মানে প্রত্যেকটারই কিন্তু একটা স্পেসিফিক কারণ আছে। আপনি ট্রান্সলেশন বুঝতে হলে একেবারে ভিতরগত বিষয়গুলো এরকম বিভিন্ন প্রশ্নগুলোতে পাবেন, যেগুলো আমি আপনাদের জন্য তুলে আনবো। অনেক লাইন আছে, সেন্টেন্স আছে, সব তো আমি আনি না। কেন আনি না? কারণ সব প্রয়োজন না বা সব আমার দরকার না। আমি এমন লাইনগুলো আনবো যেগুলো বুঝলে আপনি অন্য লাইনগুলো সহজে বুঝতে পারবেন। তো একজন লিখে ফেলেছেন অলরেডি, তাসলিমা, টেন্ডেন্সি, থটস অ্যান্ড ইফোর্টস অফ বিউটিফাইং, এনরিচিং, ইমপ্রুভিং টু ম্যানস হিমসেলফ অ্যান্ড উইথ দেয়ার এনভায়রনমেন্ট হতে পারে, আর অবজার্ভড ইন হুইচ হিজ কালচার এক্সিস্ট। ঠিক আছে, ও এখন আরেকটা পোরশন বাদ পড়েছে। মিস্টার বর্ণাল বলছেন এই যে 6 নাম্বার জীবনযাত্রার মধ্যে দিয়ে, এই কথাটা বাদ পড়েছে। তাহলে তো এই কথাটা আমাদের দিতে হবে, এই কথাটা বাদ পড়েছে। এখন বলেন তো এই কথাটা যাবে কোথায়? এটাকে আমরা কোথায় মিসিং করলাম? এইটা বসবে হচ্ছে এই প্রথম সেন্টেন্সের, এটা 6 নাম্বার কোডিং, তার মানে এই ভার্বের পরে কোড নাম্বার 2 এর পরে ছিল 6, এই জায়গাতে বসবে, এইখানে। এটা আমরা মিস করে ফেলেছি। তাহলে এইটাকে আমরা এখানে দিতে হবে। এটা হলো জীবনযাত্রার মধ্যে দিয়ে, তার মানে আমরা এটা হচ্ছে ইংলিশ হবে মধ্য দিয়ে। ইংলিশ কি? মধ্য দিয়ে। মধ্য দিয়ে ইংলিশ হচ্ছে থ্রো। লাইফস্টাইল। দেখেন একজন এটা ধরেছেন, বাই দ্য লাইফ অথবা থ্রো লাইফস্টাইল, জীবনযাত্রার মধ্যে দিয়ে, এভাবে দেওয়া যাবে। থ্রো লাইফস্টাইল, জীবনযাত্রার মধ্যে দিয়ে বসবে কোথায়? এই ইন হুইচের আগে। ইন হুইচের আগে দিতে হবে, এটা হলো ইন হুইচের আগে দিতে হবে। হ্যাঁ, আর কোনো অসঙ্গতি কারো মনে হচ্ছে কিনা উদাহরণটাতে? আমরা অনেকক্ষণ সময় নিয়েছি একটা উদাহরণে। ঠিক আছে, তাসলিমা বেগম আনসার করেছিলেন। তাহলে আমরা মুছে দিতে পারি। আমরা এখন পরের এক্সাম্পলে যাব। আশা করি উদাহরণটা বুঝতে পারছেন। তাহলে এই উদাহরণে আমরা অনেকগুলো মৌখিক কথা বলছি, যেগুলো এক একটা টিপসের মতো কাজ করে। কিন্তু আমরা তো সব টিপসের মধ্যে দিয়ে আলোচনা করতে গেলে টিপস লাগবে 500, কিন্তু আমরা তো অত টিপস পড়াতে পারবো না, সময় নেই। 500 টিপস পাবেন বা এরকম টিপস পাবেন আপনারা হলো আমাদের বইতে, 9 কোড অফ ট্রান্সলেশন বইটা শীঘ্রই আসতেছে, সেখানে পাবেন। নেক্সট 11তম লাইন পড়াবো, এটাও 38তম বিসিএসে আসা।
ব্যক্তির জীবনে যেমন সমষ্টির জীবনেও তেমনি সংস্কৃতি চেতনা ও সংস্কৃতি আছে। এখন দেখেন সেন্টেন্সটা পড়েন, কি জটিলতা মনে হচ্ছে সেই জায়গাগুলো আগে আইডেন্টিফাই করেন। এমন অনেক সেন্টেন্স পাওয়া যাবে যেখানে এইভাবে সাজানো থাকবে। ব্যক্তির জীবনে যেমন সমষ্টির জীবনেও তেমনি সংস্কৃতি চেতনা ও সংস্কৃতি আছে। এখন আসি, এখানে ব্যক্তির জীবনে যেমন, এই যে যেমন ডট ডট তেমনি এরকম যদি থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে, প্রথমত এটার সাবজেক্ট ভার্ব আমরা চিনতে পারি কিনা দেখি। এটা ফাইনাইট ভার্ব অলরেডি উল্লেখ করা আছে, কোড নাম্বার 1। এবার একটা সাবজেক্ট কোথায় আছে, একটা হলো ব্যক্তির জীবনে আছে, আরেকটা হলো সমষ্টিক জীবনে আছে, দুইটা জীবনের মধ্যে আছে। কি আছে সেটা হলো সংস্কৃতি চেতনা, সংস্কৃতি চেতনা। এখন আমরা এটাকে অন্যভাবেও চিন্তা করতে পারতাম যে সাংস্কৃতিক চেতনাকে যদি সাবজেক্ট ধরতাম, যে সংস্কৃতির চেতনা ও সংস্কৃতি আছে, তারপর আমরা বলে দিলাম এই দুই জায়গাতে আছে, কোনটা আছে, ব্যক্তির জীবনে আর হলো সমষ্টিক জীবনে। সেক্ষেত্রে এখানে যেমন তেমন না থেকে এখানে আরেকটা ঘটনা ঘটতো, এখানে এবং থাকতো। বাট এই সেন্টেন্সে তো এখানে এবং ইউজ করা নাই। যেহেতু এবং ইউজ করা নাই, তার মানে এখানে যেমন তেমন দ্বারা বিশেষ একটা স্ট্রাকচার ফলো করার কথা বলা হচ্ছে। তার মানে এটাকে এইভাবে ছিল সেন্টেন্সটা, ভালো করে বুঝেন। সেন্টেন্সটাকে যদি আমরা একটু ভাঙি তাহলে পাবো, ব্যক্তি জীবনে আছে সংস্কৃতি, সংস্কৃতি চেতনা ও সংস্কৃতি, সমষ্টি জীবনে আছে সংস্কৃতি চেতনা ও সংস্কৃতি। তার মানে এখানে এই আছে ভার্বের দুইটা সাবজেক্ট ছিল, যে দুইটা সাবজেক্ট একই। সে দুইটা সাবজেক্ট, একটা হলো ব্যক্তি জীবনে আর একটা হলো সমষ্টি জীবনে। সো দুটি সাবজেক্টের অন্যান্য বিষয় যখন একই হয়, যেমন রহিমও চা খায়, যেমন রহিম তেমনই করিম চা খায়, কথার কথা। তার মানে কি, সাবজেক্ট একই কিন্তু সাবজেক্ট আলাদা, বাট কাজ দুইটা একই। চা খায়, যেমনই রহিম তেমনই করিমও চা খায়। তার মানে কি, চা খাওয়ার কাজটা দুইজনেরই, তো সাবজেক্ট তো দুইটা। তো এই দুইটা সাবজেক্টকে এইভাবে বললে তখন বুঝতে হবে যে আলাদা সাবজেক্ট, এদেরকে স্ট্রাকচার দেওয়ার জন্য বিশেষ একটা নিয়ম বা পলিসি আছে। সেইটা আমরা একটু শিখবো এখন, যে কিভাবে আমরা এদেরকে বলতে পারি। এক্ষেত্রে আমাদের এই অধ্যায়টা ইংরেজি ব্যাকরণে বলা হয় যে অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট। তো আমরা সেই এগ্রিমেন্টের একটা প্রশ্ন, গ্রামার না শেখাই, আপনারা সরাসরি বিষয়টাতে আসি। তাহলে আমরা এখন এই বাক্যের একটা সাবজেক্টকে প্রথমে নেব, সাবজেক্ট 1কে নিতে পারি, ব্যক্তির জীবনে। তার মানে আমরা লিখব এ পারসনস লাইফ। লিখতে থাকেন আপনারা, দেখি কি লিখতে পারেন। যারা বুঝেন তারা লিখতে থাকেন। এ পারসনস লাইফ, একটি ব্যক্তির জীবনে। তাসলিমা বেগম বলছেন ব্যক্তি ও সমষ্টিক জীবনে আছে সংস্কৃতি চেতনা ও সংস্কৃতি। এক্স্যাক্টলি, আপনারা সবাই একটু তাসলিমা বেগমের বাক্যটা একটু দেখেন। সো বাক্যটা কিন্তু ওরকমই ছিল, বাট ওইভাবে লিখলে কিন্তু আমরা আরও সহজে ট্রান্সলেশন করতে পারতাম। বাট যেভাবে লিখছে তার মানে এরা এই সিস্টেমের একটা ট্রান্সলেশন চাচ্ছে। হ্যাঁ, জিনিস একই, ঘুরিয়ে বললে যে ব্যক্তি ও সংস্কৃতি জীবনে, ব্যক্তি ও সমষ্টির জীবনে সংস্কৃতি চেতনা ও সংস্কৃতি আছে। বাট এটাকে আমরা ওইভাবে ট্রান্সলেশন করতে পারবো না, যেভাবে ওরা প্যাটার্ন দিয়েছে এই প্যাটার্নে আলোচনা করতে হবে। তাহলে এই পারসনস লাইফ, একজন ব্যক্তির জীবনে, হ্যাজ আছে কালচারাল স্পিড, কালচারাল
স্পিরিট অ্যান্ড কালচার, স্পিরিট অ্যান্ড কালচার, এটা হলো আমরা একটা সাবজেক্ট দিয়ে আলোচনা করলাম। এখন গেল এটা ভার্ব, এই সেন্টেন্সটা অ্যান্ড দিতে হবে এবং নিয়মটা হচ্ছে এইখানকার একটা সম অক্সিলারি দিতে হবে। সম অক্সিলারি বা ভার্ব হলো হ্যাভ অথবা হ্যাজ। আর এই যে সমষ্টিক জীবন, তার মানে সমষ্টিক জীবন আরেকটা যে সাবজেক্ট ছিল সেটাকে এখানে লিখতে হবে। এখন দেখেন এখানে এ কালেকটিভ লাইফ, যেটা গ্রুপস লাইফ, কালেকটিভ লাইফ হ্যাজ হবে। যদি আমরা এই কালেকটিভ লাইফকে সিঙ্গুলার ধরছি, যে কারণে এখানে হ্যাভ দিচ্ছি, হ্যাজ দিচ্ছি। সো একই অক্সিলারি ভার্ব, এটাকে এইভাবে উল্টো করে সাজাতে হয়। সেটা হলো অ্যান্ডের পরে আমাদেরকে অক্সিলারি ভার্ব বা এই ভার্বটা ইউজ করতে হবে, তারপর এই সেন্টেন্সের অপর সাবজেক্টটা ইউজ করতে হবে। এটার স্ট্রাকচারটা হলো এরকম যে প্রথম বাক্য প্লাস অ্যান্ড, তারপরে সো দিতে হবে, প্লাস সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। আর প্রথম বাক্য মানে সেই বাক্যে নির্দিষ্ট একটা সাবজেক্ট থাকবে, কোনো সমস্যা নাই, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব থাকবে প্লাস মেইন ভার্ব থাকতে পারে ডট ডট। তার মানে প্রথম বাক্যটা প্রথম বাক্যের মতো হবে, আর সেই বাক্যে যে অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব থাকবে এখান থেকে সম অক্সিলারি মেইন ভার্বটা এখানে যাবে। অন্যদিকে এই যে যেমন ডট ডট তেমনই বোঝানোর জন্য সো আনছি, তারপরে সাবজেক্টটা চলে যাবে পরে। দুই পাশে দুই ধরনের সাবজেক্ট ব্যবহার করতে হবে। সো এখানে স্পিরিট হবে কি, ঠিক আছে তো, SPIRIT স্পিরিট। এখন দেখেন তার মানে এই যে সেন্টেন্সের প্যাটার্ন বা স্ট্রাকচারটা, এই ধরনের টিপস ফলো করে কিন্তু আমরা অনেক উদাহরণ পাবো। যে সমস্ত উদাহরণে দেখব যে যেমন ডট ডট তেমনই দেওয়া থাকবে, সেক্ষেত্রে দুটি সাবজেক্ট আলাদা হবে আর বাদ বাকি সব কিছু একই, মানে দুটো সাবজেক্টের যাবতীয় কার্যক্রম একই, শুধু সাবজেক্ট দুটা ভিন্ন। সেক্ষেত্রে যেমন ডট ডট তেমনই থাকলে আমরা এই স্ট্রাকচার ফলো করব। এখন আপনারা বলেন বিষয়টা কার কার কাছে সহজ মনে হলো? তাহলে আমাদের এই লাইনটা দিয়ে আমরা মনে হয় আজকের ক্লাস শেষ করব, আর আগাবো না, কারণ একটু অনেক কঠিন হয়ে যাবে অনেকের কাছে। দরকার নাই, অনেক ছিল, এত দরকার নাই, দুইটা লাইন দিয়ে শেষ করব। বলেন সবাই ক্লিয়ার কিনা 11 নম্বর লাইনটা? Person's lives has culture, spirit and culture, so has a collective life. ঠিক আছে, আচ্ছা তাহলে আশা করি এটাও বুঝতে পেরেছেন। আমি মুছে দিলাম সরল পথের পথিক, এরপরে রয়েছেন হচ্ছে বর্ণালী। কারো কোনো প্রশ্ন নাই তো এখানে? মোটামুটি দুইটা লাইন শেষ করতে আমাদের অনেক পরিশ্রম হয়ে গেল। এমন আর কয়েকটা লাইন আছে, এই লাইনগুলো আপনারা নিজেরা বাসায় একটু প্র্যাকটিস করেন। আমি একটু দেখাই দিচ্ছি। এই যে 38তম বিসিএসের 12তম লাইনটা দেখেন, এটা আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন।
স্ক্রিনশট দিয়ে রেখে দেন, বাসায় এটা একটু প্র্যাকটিস করবেন। এরপর আসেন 13তম লাইনটা একটু দেখেন, 13তম লাইনটা, এটাও একটু প্র্যাকটিস করবেন। 14তম লাইন, এটাও একটু প্র্যাকটিস করবেন। এগুলো আপনাদেরকে অলরেডি আমি শিটে দিয়ে দিয়েছি বিশেষের প্রশ্নগুলো, তারপরেও এখান থেকে আপনারা জাস্ট এই কয়টা পার্ট একটু দেখে নিন। সো মোটামুটি প্রত্যেকটা লাইন আলোচনা করতে গেলে আপনাদের অনেক কঠিন মনে হতে পারে, বাট আস্তে আস্তে এগুলো আগানো যাবে। ট্রান্সলেশন অনেকেই মনে করে যে খুব সহজ বুঝতে পারলে, তবে 9 কোডিংয়ের এই উপাদানগুলো খুঁজে পাওয়াটাই আসলে বেশি কঠিন হয়ে যায় অনেক সময়। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই ক্লাস শেষ করতে চাচ্ছি। ভালো থাকেন, আর আগামী দিন ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসের পর্ব নিয়ে আসবো। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।